আমরা সবাই ফিলিস্তিনে, আমরা সবাই ফিলিস্তিনে জীবন দিয়ে লড়তে জানি, আমরা সবাই ফিলিস্তিনে জীবন দিয়ে লড়তে জানি, জীবন দিয়ে লড়তে জানি, আমরা সবাই ফিলিস্তিনে, আমরা সবাই ফিলিস্তিনে জীবন দিয়ে লড়তে জানি, জীবন দিয়ে লড়তে জানি, জীবন দিয়ে লড়তে জানি, জীবন দিয়ে লড়তে জানি, আমরা সবাই ফিলিস্তিনে ইসরায়েলকে রুখে দাও। জাতীয়তাবাদী দল বিএনপি বলেছিল সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী দেশপ্রেমিক মানুষের সংগ্রাম চলবে। সেই সংগ্রাম বিশ্বের যে প্রান্তে নিপীড়িত নির্যাতিত মজলুম মানুষ তার উপরে হামলা হবে, তার অধিকার ছিনতাই হবে, সেখানেই আমাদের কথা থাকবে, আমরা লড়াইয়ের কথা বলবো। আজকে ফিলিস্তিনিতে জনগণের উপরে নির্বিচারে হত্যা করা হচ্ছে, শিশু মহিলা সহ বাড়ি ঘর গুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলিম উম্মাহকে ধ্বংসের পায়তারা চলছে। আমার একই লড়াই, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, ইসরায়েলের অগ্রাসনবাদ বিরোধী লড়াই, একই সূত্রে গাথা। আমাদের মানুষ শেখ হাসিনার সাথে 15 বছর যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে তার অধিকারের জন্য, তার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে লড়াইয়ের সংগ্রামে রূপান্তর করে আমরা লড়াই করেছিলাম। এইবার সেই একই কথা শেখ হাসিনার মধ্য দিয়ে আমরা ভারতীয় আধিপত্যবাদকে পরাজিত করতে পেরেছি। ইনশাআল্লাহ আগামী দিন জনগণের গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে এই রাষ্ট্রকে জনগণের হাতে আমরা তুলে দিতে চাই। এবং সেই কারণে ইসরায়েল যখন ফিলিস্তিনি ভাইদের প্রতি বোমা হামলা চালায়, তখন আমরা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ইসরায়েল অগ্রসরের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। দেশপ্রেমিক জাতীয়বাদী শক্তি হিসাবে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টতই বলেছেন ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে, তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরিয়ে দিতে হবে, একটি ভূখণ্ড তাদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে হবে।